পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভ ও কর্মবিরতির ডাক দিল রতুয়া ২ নম্বর ব্লকের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মীরা। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো মালদার রতুয়া ২ নম্বর ব্লক প্রশাসনিক ভবন চত্বরে। জানা গেছে, তৃণমূল পরিচালিত মালদার রতুয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পদে রয়েছেন আমির উদ্দিন। বিভিন্ন দপ্তরের সরকারি কর্মীদের অভিযোগ, পঞ্চায়েত সমিতির সভাপতি ব্লকের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মীদের সমস্যায় ফেলতে চাইছেন। নিয়ম বহির্ভূতভাবে তিনি বিভিন্ন নির্দেশ দিচ্ছেন বলে অভিযোগ। এছাড়াও সরকারি কাজে বাধা দিচ্ছেন। পাশাপাশি ব্লকের যুগ্ম বিডিও কল্যাণ আশিস দাসের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলেছেন তিনি। তাই সরকারি কাজে বাধা দেওয়া বন্ধ করবার পাশাপাশি যুগ্ম বিডিওর বিরুদ্ধে করা মিথ্যে অভিযোগ প্রত্যাহার করার দাবি নিয়ে এদিন কর্মবিরতির ডাক দিয়ে অবস্থান বিক্ষোভ পালন করেন সরকারি কর্মীরা। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে সরকারি কর্মীদের পাশাপাশি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সরকারি কর্মীরাও অংশগ্রহণ করেন। পরবর্তীতে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে একটি ডেপুটেশন প্রদান করেন সরকারি কর্মীরা। এই বিষয়ে এক সরকারি কর্মী রনি চৌধুরী জানান, রতুয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয় একটি অ্যালিগেশন দিয়েছেন আমাদের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থাৎ জয়েন্ট বিডিওর এগেনস্টে, যেখানে অনেকগুলো পয়েন্ট আছে। যে পয়েন্টগুলো সমস্ত রকমভাবে আমাদের মনে হয়েছে পুরোপুরিভাবে ভিত্তিহীন পয়েন্ট। উনি যে সমস্ত ভাষা এখানে ইউজ করেছেন সেই ভাষাগুলো মানে অবর্ণনীয়, সত্যি সেগুলো বলা যায় না। এই হলো সেই কমপ্লেনের কপি। এই কমপ্লেনের এগেনস্টে এবং আমরা সব আজকে যারা কর্মচারী রয়েছি রতুয়া ২ নম্বর সমষ্টি উন্নয়ন ব্লকের আর কি, তারা প্রত্যেকে আমরা একটা সাময়িক কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ, শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের একটা ডাক দিয়েছি। তার কারণ প্রত্যেকটি দপ্তরে ওনার হস্তক্ষেপ প্রায় সমস্ত দপ্তরের আধিকারিকদেরই বিভিন্ন রকমভাবে অস্বস্তিতে ফেলছে এবং নিয়ম বহির্ভূতভাবে অনেক দপ্তরে গিয়ে অনেক রকম কথা বলেন, যেটাতে সমস্ত অফিসাররা বিব্রত হন, আধিকারিকরা বিব্রত হন। এদিকে এই গোটা ঘটনায় যুগ্ম বিডিওকে নিশানায় নিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আমির উদ্দিন। এই বিষয়ে তিনি জানান, বিভিন্ন সরকারি পরিষেবা নিতে ব্লক প্রশাসনের কাছে আসা সাধারণ মানুষকে বারংবার সমস্যায় ফেলা হচ্ছে। সরকারি কাজে অযথা মানুষকে হয়রানি করার পাশাপাশি বিভিন্ন প্রকল্পগুলিতে একটি চক্র চালানো হচ্ছে। আর এই সবের পেছনে রয়েছেন যুগ্ম বিডিও কল্যাণ আশিস দাস। করছে এই রতুয়া ২ ব্লক অফিসের পঞ্চায়েত সমিতির আমার বেশ কিছু কর্মচারী। এখানে একটা ট্র্যাডিশন আছে, বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভাণ্ডারের ভাতা, মানবিক ভাতা, এই সমস্ত ভাতাগুলোতে অকারণে হ্যারাসমেন্ট করা, আনডিউ অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, যার মাস্টার মাইন্ড হচ্ছে এই ব্লকের জয়েন্ট বিডিও মিস্টার কল্যাণ আশিস দাস নাম্বার 1। তিনি এছাড়াও এডুকেশনের ক্ষেত্রে সবুজ সাথী, মিড ডে মিল প্রত্যেকটি ক্ষেত্রে ওনার ইনভলভমেন্ট যেটা প্রপার নয়, একেবারে ইমপ্রপার। সেভারাল টাইম তাকে ভার্বালি বলা হয়েছে এই রেকটিফাই করার জন্য, বাট তিনি তাতে নেই। তিনি মাস্টার মাইন্ড। আমার নতুন ভিডিও এসেছেন, ভালো ভিডিও, তাকে মিসলিড এবং মিসগাইড করা হচ্ছে। ভিডিও সাহেব কাজ করলেন, তাকে মিসলিড এবং মিসগাইড করা হচ্ছে। নট অনলি দ্যাট, বিভিন্ন কাজ এখানে মানিক ঝা ভবনে কাজ চলছে, আমার কাছে কপি নেই, সেভারাল টাইম চাইছি নাই। 3টে স্থায়ী সমিতিতে 6 মাসের ঊর্ধ্বে 7 মাস রানিং হচ্ছে, এখনো পর্যন্ত একটা আমরা মিটিং করার সুযোগ পেলাম না। শুধু উনি মিসগাইড করছে। নট অনলি দ্যাট, 4টে ঘাট চলছে আনঅথরাইজড। যদিও যুগ্ম বিডিওর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শেখর শেরপা। এই বিষয়ে তিনি জানান, কোনো প্রমাণ নাই, বেসলেস এটা। তো উনি আগে আমাকে মৌখিক বলেছিলেন, জয়েন্ট সাহেব তো এত কাজ করে, আমার সঙ্গে কাজ করেন, আমি তো কোনোদিন এরকম পাইনি এরকম যেটা বলা হয়েছে আর কি। নট অনলি জয়েন্ট বিডিও, আমাদের সমস্ত অফিসাররা আছে, একটা ইয়ং টিম আছে আমাদের এখানে, তারা খুবই ভালো কাজ করেন। তো মনে হয় না পাবলিক এরকম ম্যারেজ করে। ওরা আমাদের অফিসাররা রাত্রে 8টা 9টা অবধি কাজ করেন যখন দরকার হয়।
এখন ব্লক দপ্তর কি চাইছেন? হ্যাঁ ব্লক দপ্তর কি যোগের বিরুদ্ধে? ব্লক স্টাফরা চাচ্ছেন ওই সভাপতি সাহেব এটা উনি এটা উইথড্র করুক আর কি, এটা যেটা উনি অ্যালিগেশন লাগাইছেন এটা উইথড্র করতে হবে নাকি, না হলে এনারা আবার আরও স্টেপ নেবেন না, এনারা বলেছেন আমাকে এটা বলে নেবেন আছে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।